থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। এই যে আপু প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, এই যে থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। বা 610 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে 14 ফেব্রুয়ারি আর এখন বাজে 2:30। আজকে শুক্রবার। তো সকালে আমি বের হই নাই, তো নামাজ কালাম শেষ করে মাত্রই বের হয়েছি রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো চলেন দেখা যাক, আজকে কোনো টার্গেট নাই, টার্গেট ছাড়াই আজকে কত টাকা ইনকাম করতে পারি সন্ধ্যা অবধি রাইড শেয়ার করে। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশেই থাকবেন। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। আপু উঠছেন কি? গেলাম আপু। প্রথম যাত্রা শুরু করে দিলাম আর ওয়ারলেস গেটে এসে দাঁড়াইছিলাম, মানে বাসার থেকে বের হয়ে। তো মোটামুটি 10 মিনিট অপেক্ষা করার পর এখন একটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে, যদিও অ্যাপসগুলো আমি ওপেনই করে রাখছিলাম। তো কন্ট্রাক্টে যেহেতু আগে পাইছি, কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখানে। 150 টাকায় যাচ্ছি, এখান থেকে দূরত্ব হলো 7-8 কিলোমিটারের মতো। তো 150 টাকা আমাকে দিবে উনি, আপু আর কি। তো যাই হোক, চলেন ওনাকে নিয়ে যাই, আগে ওনাকে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। 50 টাকা তো হবে না আপু, 10 টাকা আছে, 210 টাকা দেন, আমি আপনাকে 60 টাকা দিচ্ছি। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। তো যাই হোক, প্রথম যাত্রীকে তো এখানে ড্রপ করলাম, এই যে এনএসইউ এর ক্যাম্পাসে উনি নামছে বেসিক্যালি। তো ওনাকে নিয়ে আসতে মোটামুটি 20 মিনিটের মতো টাইম লাগলো। যাই হোক, তারপরে ট্রিপ নিয়ে দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। তো বলতে না বলতেই আরেকটা রিকোয়েস্ট চলে আসলো, পাঠাওয়াবের মাধ্যমে যাবে হচ্ছে উত্তরবাড্ডা। অ্যাকসেপ্ট করলাম। ও যাত্রী আছে হচ্ছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে। তো চলেন যাই, ওনাকে গিয়ে পিক আপ করি। এই পাশ দিয়ে বেরোবো? আচ্ছা ঠিক আছে। সময় বাজে এখন 3:08 আর এই যাত্রীকে মাত্র এখান থেকে পিক আপ করলাম, উনি যাবে হচ্ছে উত্তরবাড্ডা দিকে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। 160 40 টাকা খুচরা তো হবে না মনে হয়। আপু আমার কাছে খুচরা নাই, একটু কাইন্ডলি খুচরা দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি খুচরা করে দিচ্ছি আপনাকে। কি খালা খুচরা আছে? দেন দেন খালা, খুচরা দেন, 200 টাকা দেন। 200 টাকা দিচ্ছেন না? ঠিক আছে, এই যে আপু প্লিজ, থ্যাংক ইউ। তো ওনাকে এইখানেই ড্রপ করলাম আর সাথে সাথে পাঠাও অ্যাপের মাধ্যমে আরেকটা রিকোয়েস্ট পাইলাম। তো যাত্রী এইখানেই আছে, সামনেই আছে। তো ওনাকে হচ্ছে পিক আপ করতে যাইতে হবে। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম, আপনি কোথায় আছেন? আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ গলিতে আমি। আপনার লোকেশন থেকে আমি চলে আসছি আমি। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। এই যে আমি এখানে, দেখেন। আপনি যাবেন? আপনি যাবেন? ভাই অ্যাকচুয়ালি আমার তো চাকায় হাওয়া কম, একটু কাইন্ডলি প্লিজ।
আচ্ছা একটু ক্যান্সেল করে দেওয়া যাবে? শিট। তো সাথে সাথেই একটা রিকোয়েস্ট পাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে রিকোয়েস্টটা আমার ক্যান্সেল করা লাগবে। কারণ হচ্ছে আমার পিছনের চাক্কায় হাওয়া কম আর যাত্রী এত পরিমাণ ওভার ওয়েট দেখেই মনে করেন ভয় লেগে গেল, যদি চাক্কা ব্লাস্ট হয়ে যায় ওনাকে নিয়ে তাহলে তো বিপদে পড়ে যাবো। দ্যাটস ওয়াই এখন হচ্ছে রিকোয়েস্টটা ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করে দেই। ইউজার আস্কড মি টু ক্যান্সেল দিয়ে দিলাম। তো চলেন, রিকোয়েস্ট তো একটা সাথে সাথে পেয়ে গেছিলাম, আর একটা পেয়ে গেছি কমলাপুর যাবে। এই যে TN গ্রুপ বাড্ডা কমলাপুর যাবে আফতাবউদ্দিন। তো অ্যাকসেপ্ট করলাম। ওহ, এই যাত্রীও কাছেই আছে, এই যে লিঙ্ক রোডেই দাঁড়ায় আছে। তো জি ভাইয়া। ওই যে আমি হচ্ছে আপনার ওই যে উদারাঘাটের এখান থেকে ওভারব্রিজটা আছে না, হ্যাঁ হ্যাঁ একটা লিংক করে যাওয়ার দিকে ওইটা ওইখানে ওই যে হাই স্কুল লেখা আছে হ্যাঁ, উপরে দেখেন আমি তো ঠিক ওভারব্রিজের নিচে আছি ভাইয়া, একটু কাইন্ডলি এদিকে চলে আসেন। ওভারব্রিজের নিচে। হ্যাঁ হ্যাঁ, দেখেন একদম ঠিক ওভারব্রিজের নিচে ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি এই যে ভাই, হেলমেটটা প্লিজ, হেলমেটটা প্লিজ। বাইকটা আমি ঘুরাই নেই ভাই, একটু কাইন্ডলি ভাই আসেন। ভাই যাবো কি? ওকে ঠিক আছে ভাই। ভাই 9 কিলোমিটার রাস্তা, তো প্রায় 10 কিলোমিটার রাস্তা, মোটামুটি 20-25 মিনিট লাগবে যদি জ্যাম না থাকে আর কি। এখন বাজে হচ্ছে 4:40 ভাই, 20 মিনিট এর মধ্যে যাইতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। চেষ্টা করি আমি আমার থেকে, আই উইল ট্রাই মাই বেস্ট। যাত্রীটাকে ক্যান্সেল করার পর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম আর কি, পাঠাও অ্যাপের মাধ্যমেই। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে হচ্ছে সেই কমলাপুর রেলওয়ে স্টেশন, আর এখান থেকে ওনার দূরত্ব দেখাচ্ছে 10 কিলোমিটার, মানে 9.9 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটারের মতো আর কি। তো ওনার ফেয়ার যে কত আসছে আমি সঠিক জানি না, ওনার হচ্ছে তারা আছে। চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, ড্রপ করার পর তারপরে আবার কথা বলি। আজকে শুক্রবার দেখে একটু জ্যাম কম, আদারওয়াইজ জ্যামের কারণে আসা যায় না। দাঁড়ান ভাই, আমি দেখতেছি। $145 ভাই। $50 কি হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। এই যে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাই। তো এই যাত্রীকে এইখানেই ড্রপ করলাম, এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন। তো ওনার বেসিক্যালি তারা ছিল, মানে 4টা বাজে ওনার ট্রেন। তো ওনাকে নিয়ে আসতে ঠিক 20 মিনিটেই সময় লাগলো, আর ওনার হাতেও সময় ছিল হচ্ছে 20 মিনিট, আর ওনাকে 20 মিনিটেই নিয়ে আসতে পারলাম আলহামদুলিল্লাহ, ওনাকে ঠিক সময়ে ড্রপ করতে পারলাম। তো যাই হোক, ওনার ফেয়ার এসেছিল $145, উনি আমাকে $5 বাড়ায়া $50 দিছে। তো যাই হোক, চলেন এবার দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। স্টেডিয়ামের এখানেই নামবেন না? স্টেডিয়ামের এখানেই, মিরপুর। ওকে। ঘড়িতে সময় বাজে এখন 4:37, আর আগের যে যাত্রীটাকে নামাইছিলাম সেটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো ওই যাত্রীটাকে নামাইছিলাম কিন্তু ঠিক 4টা বাজে, আর এখন বাজে ঠিক 4:37। মোটামুটি 37 মিনিট কিন্তু আমি মালিবাগ মোড়ে এসে বসেছিলাম। তো 37 মিনিট পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই মিরপুর 2 স্টেডিয়ামের এখানেই বেসিক্যালি উনি নামবে, আর মিরপুর 2 এর দূরত্ব এখান থেকে মোটামুটি 8-9 কিলোমিটারের মতো। তো উনি আমাকে ভাড়া দেবে মাত্র $150, যদিও জোরাজুরির পর 1 টাকাও আমি বাড়াইতে পারি নাই। লাস্ট বলছিলাম যে $80 দিয়েন, বলে উনি $80 দিবে না, $150 দিবে। তো শুক্রবারের দিন বসে থাকলেই লস, তো $150 ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। ভাই এখানেই নামবেন? কাজ আছে না? ও আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম।
তো আলহামদুলিল্লাহ ওনাকে এই জায়গায় নামাইলাম, আর ওনাকে নামাইছি কিন্তু শেওড়াপাড়া, ওই যে সামনেই হচ্ছে মেট্রো স্টেশন, এনেই হচ্ছে উনি নেমে গেছে এই জায়গায়। তো ওনাকে বললাম যে এখানেই নামবেন, উনি বললো হ্যাঁ এখানে একটা কাজ আছে। তো যাই হোক এখন হচ্ছে ঠিকঠাক একদম পুষাইছে ভাড়ায়। তো যাই হোক এখন পর্যন্ত কিন্তু আমার মোটামুটি 610 টাকা ইনকাম হয়ে গেছে। প্রথম ট্রিপে কিন্তু আমি ইনকাম করছিলাম হচ্ছে 150 টাকা, এর পরের ট্রিপে হচ্ছে 160 টাকা, এর পরের ট্রিপে হচ্ছে আবার 150 টাকা, এর পরের ট্রিপে হইলো আবার 150 টাকা, এই যে এখন যেটা কমপ্লিট করলাম আর কি। সুতরাং 610 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে। তো চলেন দেখা যাক আর বাকি সময়ে কত টাকা ইনকাম করতে পারি। তো শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের এখানে যেই যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামিয়ে আমি সরাসরি হচ্ছে ইউটার্ন নিয়ে এই পাশে আইসা দাঁড়াইছিলাম। এই পাশে আইসা মোটামুটি 15-16 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে আর কি। তো এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই নিকেতন বাজার গেট। তো এখান থেকে দূরত্ব মোটামুটি 5.5-6 কিলোমিটারের মতো। আর ওনার সাথে হচ্ছে ভাড়ার কন্ট্রাক্ট হয়েছে 130 টাকায়, যদিও আমি ভাড়া চাইছিলাম 180 টাকা, কিন্তু উনি 180 টাকা দিতে নারাজ। উনি আমাকে দিবে হচ্ছে 130 টাকা। তো লস নাই, এখানে 5.5-6 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু লস নাই, 130 টাকাও। তো চলেন যাই ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপর আবার কথা বলি। কত দেওয়া লাগবে আপনাকে? কত দেওয়া লাগবে? 370। এই যে ঠিক আছে বস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঘড়িতে সময় বাজে এখন 5টা 55 আর নিকেতন বাজার গেটে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে তেজগাঁয়ে বেশ কিছুক্ষণই বসেছিলাম এই শান্তা টাওয়ারের মোড়ে আর কি। তো ওইখানে মোটামুটি বেশ কিছুক্ষণ বসছিলাম, মোটামুটি 10-15 মিনিট। তো কোনো যাত্রী পাই নাই, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। কিন্তু আজকে বেরোয়ছিলাম সেই 2টা 30 আর এখন বাজে ঠিক 6টা। তো মোটামুটি 4.5 ঘন্টা রাইড শেয়ার করেছি, আর 4.5 ঘন্টায় কিন্তু আমার ইনকাম হয়েছে 740 টাকা আলহামদুলিল্লাহ, খুবই একটা ভালো পরিমাণে ইনকাম হয়েছে 4.5 ঘন্টায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। তো আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে করে দিবেন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।